নমস্কার, আমি সৌমাচার্য। আমি এখন আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো এক্সট্রা রিলেশনশিপ নিয়ে। এক্সট্রা রিলেশনশিপ মানে হচ্ছে বিবাহিতদের মধ্যেও হয়, যারা ম্যারিড তারাও এক্সট্রা একটা রিলেশন হয়। আবার আমার এরকমও দেখা গেছে যে অবিবাহিতরা হয়তো মানে রিলেশনে জড়িয়ে রয়েছে, তারপরেও এক্সট্রা রিলেশনশিপ হয়। তো যাই হোক, সব রকমই আমাদের কাছে সব রকম ক্লায়েন্টই আসছে, সব রকমই আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। তো যারা বিশেষ করে ম্যারিড, তারা যে এক্সট্রা রিলেশনের মধ্যে জড়িয়ে রয়েছেন এবং সেই এক্সট্রা রিলেশনের জন্য যখন সেই এক্সট্রা রিলেশনে কোনো রকম ব্রেকআপ বা কোনো অশান্তি হয়, তো তখন যারা আনম্যারিড তাদের থেকেও আমি যেটা দেখেছি, কেউ কিছু মনে করবেন না, আমি যেটা দেখেছি যারা আনম্যারিড তাদের যখন ব্রেকআপ হয়, তাতে তারা যতটা মানে টেনশনে পড়ে যায় বা নানা রকম ভাবে তাদের প্রবলেম হয়, কিন্তু ম্যারিড লাইফেও কিন্তু কম হয় না। ম্যারিড লাইফেও যারা এক্সট্রা রিলেশনের মধ্যে জড়িয়ে রয়েছেন, তাদেরও যখন ব্রেকআপ হয় বা কোনো রকম রিলেশনটা নিয়ে প্রবলেম ফেস করতে হয়, তখন তাদেরও কিন্তু প্রচন্ড পরিমাণে মানে টেনশন, এবং তাদের যারা জব করেন তাদের জবেতে কোনো রকমই মন বসাতে পারে না, এবং তারা সংসারে ভালো রকম ভাবে মন দিতে পারে না। ধরুন কোনো মহিলা যিনি আছেন, হয়তো জব করেন বা জবেতে তার কোনো রকম মন বসছে না, বা সংসারে সন্তান আছে, ঠিক মতো মানে সংসারে মন পড়ছে না, তো প্রচন্ড ডিপ্রেশনে চলে যাচ্ছে, ভালোভাবে সংসারটাও ঠিক মতো করতে পারছেন না। এখন প্রচুর পরিমাণে মানে আমার কাছে ক্লায়েন্ট আসে, এবং তারা বলে যে দাদা, মানে না জব ঠিক করে করতে পারছি না, সংসারেও ভালোভাবে মন বসছে, কান্নাকাটি করছি, ঠিক মতো মানে ব্যালেন্স করে সংসারটা চালানোর প্রবলেম হচ্ছে, বেশ সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে একটা যেন কিরকম একটা ব্যাপার ঘটে গেল। এবার দেখুন, এক্সট্রা রিলেশনশিপ ম্যারিড লাইফে একটা ম্যারিড মহিলার সঙ্গে একটা ম্যারিড পুরুষেরও হতে পারে, আবার একটা ম্যারিড মহিলার সঙ্গে আনম্যারিড পুরুষেরও হতে পারে, বা একটা ম্যারিড পুরুষের সঙ্গে ম্যারিড মহিলারও হতে পারে, আবার একটা ম্যারিড পুরুষের সঙ্গে আনম্যারিড মহিলারও হতে পারে। তো রিলেশনের কোনো এটার কোনো নেই যে এটার সঙ্গে এটারই হতে হবে, ম্যারিডের সঙ্গে ম্যারিডই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো সেই অর্থে দেখা যায় যে যখনই এই প্রবলেমগুলো আসে, তখন তাদের মধ্যে প্রচন্ড ডিপ্রেশন, মানে একদম কান্নাকাটি, হ্যান ত্যান, যাচ্ছে তাই অবস্থা। তো আমি তারা এসে বলে যে দাদা, এরকম ব্যাপার ঘটেছে, অনেক জায়গায় গেছি, কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছে না, কোনো রকম সম্পর্কটা জোড়া লাগছে না। তো আমি বলবো, সবাইকেই বলি এবং আপনাদেরও বলবো, যে আপনারা যাচ্ছেন তান্ত্রিকায় যাচ্ছেন, যখনই কোনো রকম রিলেশন ব্রেকআপ হয়, আগেই তান্ত্রিকের কাছে চলে যান আপনারা। তো তান্ত্রিকের কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন এই সমস্যা, যেভাবেই হোক আবার এই সম্পর্কটাকে জোড়া লাগিয়ে দিন। কিন্তু আমি বলবো যে আপনারা, যেমন মানুষের কোনো হরোস্কোপ দেখে আমরা দেখি তার বিবাহ কিভাবে হবে, কিরম হবে, হবে কি হবে না, সন্তান হবে কি হবে না, বা দ্বিতীয় বিবাহ হবে কি হবে না, ঠিক হরোস্কোপেতে সেরকম আমরাও দেখতে হবে যে দেখানো উচিত আমাদের যে ম্যারিড কোনো মানুষ এক্সট্রা অ্যাফেয়ার করলে সেটা টিকবে কি টিকবে না, সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মতে, জ্যোতিষ মতে দেখা উচিত। সেইটাকে অবশ্যই আপনারা দেখাবেন। সেইখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনার রিলেশনে ব্রেকআপ বা সমস্যা আসবে। অবশ্যই সেখানে আপনি হরোস্কোপ দেখান, যে যার কাছেই যাবেন না কেন, অবশ্যই
সে অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক অ্যাস্ট্রোলজার যদি হন, উনি আগে জ্যোতিষ মতে দেখে নেবে যে আপনার ম্যারেড লাইফের এক্সট্রা রিলেশন করার মতো যোগ বা করলে সেটা টিকবে কিনা, সেটা কিন্তু একটা হরোস্কোপ দেখে বলা যায়। এবং সেইটা যখন আপনার দেখবে যে হ্যাঁ আছে, আপনি করলে টিকবে, কিন্তু তা সত্ত্বেও ব্রেকআপ, তা সত্ত্বেও ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তাহলে দেখতে হবে অন্য কোনো অশান্তি বা অন্য কোনো নিশ্চয়ই কোনো প্রক্রিয়া বা ক্রিয়া কিছু করা হয়েছে বা কোনো রকম কিছু একটা হয়েছে, এবং মতের অমিলও হতে পারে। কিন্তু যদি দেখেন যে আপনার হরোস্কোপেতে দেখা যাচ্ছে যে আপনি একটা কোনো ম্যারেড মানুষ এক্সট্রা অ্যাফেয়ারে জড়ানোর যোগ থাকা উচিত, সেটা নেই, তাহলে আপনারা কি বলবেন যে দাদা তাহলে তো আমার নেই, তাহলে কি আমি তাহলে আর এই রাস্তায় হাঁটবো না? না, তা নয়। এইটার জন্য আলাদা প্রক্রিয়া আছে, ওষুধ সবই আছে, কিন্তু এইটার জন্য যখন আমার বক্তব্য যে আপনারা আগে দেখুন, যদি থাকে তো বেটার, না থাকে তো তাহলে কিভাবে এইটাকে করবেন। শুধু আপনি এলেন, বললেন আমার সম্পর্কটা জুড়ে দিন, আমি একটা কাজ করে দিলাম, তাকে আকর্ষণ ক্রিয়া করে দিলাম, আর কাজ হয়ে গেল, তাতে কিন্তু হবে না। আবার হয়তো আকর্ষণ ক্রিয়া করে দেওয়ার পর আবার হয়তো দেখা গেল যে আবার হোয়াটসঅ্যাপের ব্লকটা খুলে দিল, ফোন থেকে ব্লকটা খুলে দিল, দুদিন কথা বললো আবার জেগে সেই। কিন্তু এর নয় অ্যাস্ট্রোলজিক্যাল মতো যদি প্রবলেম থাকে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করে তার রেমেডি, নাহলে যদি না থাকে তাহলে তার কিভাবে প্রক্রিয়া করে করতে হবে তার রেমেডি, এইগুলো করে আকর্ষণ ক্রিয়া করুন, তবে গিয়ে আপনি আপনার সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে পারবেন। নাহলে আপনাকে এরকম দিনের পর দিন আজকে এর কাছে তার কালকে ওর কাছে গিয়ে